উদয়, তোমার ওকে বাড়ি থেকে বের করো না। ও আমাদের বাড়ির বউ। রিমলি আমার বউ নয় পিসিমণি। ওকে আমি শুধুমাত্র বাঁচানোর জন্য বিয়ে করেছি। আর কতবার বললে তোমরা এই কথাটা বুঝবে? আর প্লিজ মম, তুমি রিমলিকে তাড়িয়ে দিও না। আমি এটা হতে দিতে পারবো না। তুমি আমাকে কাউন্টার করছো উদয়? আমাকে ছোট করছো? মম, তোমার ডিসিশনকে ছোট করা আমার ইন্টেনশন নয়। আমি শুধুমাত্র রিমলিকে বিয়ে করেছি ওকে বাঁচানোর জন্য, ওকে সিকিউরিটি দেওয়ার জন্য। আর তারপর যদি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমি বিয়ের মতো এত বড় একটা স্টেপ নিলাম কেন? উদয়, মম প্লিজ, তুমি আমার কথাগুলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি জানি রিমলি যে মঙ্গল অমঙ্গলের কথা বলছে সেগুলো ভুল, সেটা আমি ওকে বুঝিয়ে দেবো। ও মাথা থেকে সিঁদুরও মুছে ফেলবে। কিন্তু প্লিজ তুমি ওকে বাড়ি থেকে বের করে দিও না। দেখো মম, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে নিজের পায়ে দাঁড় করাবো। আমায় শুধুমাত্র সেই দায়িত্বটুকু পালন করতে দাও মম, দ্যাটস ইট। ওর প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে, ওর উপকার করতে গিয়ে তুমি তো নিজেই গর্তে পড়ে গেছো উদয়। ডু ইউ ইভেন রিয়েলাইজ দ্যাট এই মেয়ে তো ভবিষ্যতে তোমার আরো বড় বিপদ ঘটাবে? তার থেকে বরং তুমি ওকে টাকা দিয়ে দাও, যেটা লোভে ও এখানে থাকতে চাইছে, তোমার বউয়ের স্বীকৃতি চাইছে। তুমি ওকে ভুল এই যে উদয়, তোমার প্রবলেম সলভ করে দিলাম। এই মেয়ে, এগুলো গুনে গুনে তোলো। আর হ্যাঁ, আরো লাগলে বলো, কিন্তু এক্ষুনি এই টাকাগুলো কুড়িয়ে তুলে নিয়ে তুমি তোমার গ্রামে যাবে। আর আমার ছেলের দিকে চোখ তুলে কোনোদিনও তাকাবে না। দেখলে তো উদয়, মানুষ চিনতে আমার ভুল হয় না। এই টাকা আমার লাগবো না বড় ম্যাডাম। এই জিনিসের প্রতি আমার কোনো মোহ নাই। আপনার যদি মনে হয় আমি কারি বাবুর অমঙ্গল চাই, বা আমি আপনাকে কলগ্রহ, তাইলে আমি আর এই বাড়িতে থাকুম না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চইলা যাইতেছি। প্লিজ ওকে আটকা, প্লিজ ওকে আটকা, প্লিজ আটকা ওকে, প্লিজ। প্লিজ আটকা না ওকে, আটকা না প্লিজ উদয়। যদি এই বিয়েটা আপনি আমাদের চোখে ধুলা দিয়ে কইরা থাকেন, শহরে ফিরে গিয়া রিমলিরে আবার এই গ্রামে ফিরাইয়া আনেন, তাইলে কিন্তু রিমলি না, রিমলির গোটা পরিবারেরই হবে সেই দিন শেষ দিন। রিমলি দাঁড়াও। কি হলো উদয়? বেশ তো আপদ বিদায় হচ্ছিল, তুমি আবার কেন ওকে আটকাতে গেলে? রিমলি এখন চলে গেলে রিমলির লাইফ রিস্ক হবে।
শুধু ওর না, ও এখন একা গ্রামে ফিরলে ওর পুরো ফ্যামিলির লাইফ উইল বি অ্যাট রিস্ক। আর এই সব কিছু জেনে যদি আমি ওকে ফিরে যেতে দিই, তাহলে আমি নিজেকে জীবনে ক্ষমা করতে পারবো না মম। তাই প্লিজ ওকে বের করে দিও না বাড়ি থেকে। দেখো মম, দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো মানুষ কিন্তু তোমার ছেলে নয়। তাই তুমি ওকে প্লিজ তাড়িয়ে দিও না। বেশ, ও এখানেই থাকবে। আজ রিমলিকে তুমি থাকতে বলছো বটে, কিন্তু এমন একদিন আসবে তুমি নিজেই ওকে বাড়ি থেকে বের করে দেবে, আর সেই ব্যবস্থা আমিই করব। রিমলির ওপর আমার প্রচন্ড রাগ হচ্ছে পরম। ওই বিয়েটাকে তো সিরিয়াসলি কেন নিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে সব আজে বাজে বিষয়ে মাথা ঘামাতে গিয়ে ওর কিন্তু আসল জায়গা থেকে ফোকাসটা সরে যাচ্ছে, আর ও সেটা নিজেও রিয়েলাইজ করছে না। ওর মাথায় যে কি চলছে না পরম, আই হ্যাভ নো ক্লু, আই হ্যাভ নো আইডিয়া। ওর সব রকম থটস আমার আনক্লিয়ার লাগছে। উদয়, আমার রিমলির নয়, তোর থটসটা আনক্লিয়ার লাগছে। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি না, বলছি। দেখ, তোর যদি এতই অসুবিধা থাকে তাহলে হিরো হয়ে ওকে তোর বিয়ে করতে যাওয়াটাই উচিত হয়নি। ওকে বাঁচানোর আরো অনেক পথ ছিল। তুই ওকে নিয়ে পালিয়ে যেতে পারতিস, পুলিশকে ইনফর্ম করতে পারতিস, তা বলে বিয়ে করে নিবি। তোর পক্ষে এটা বলা অনেক ইজি পড়ো, কারণ তুই ওই সময় ওখানে দাঁড়িয়ে সিচুয়েশনটা ডিল করিস নি। রিমলিকে বাঁচানোর জন্য আমাকে রিমলিকে বিয়ে করতেই হতো, আর ওই সিচুয়েশনে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো সেও এটাই করতো। না উদয়, আমি এটা মানতে পারছি না। এনিওয়ে, তা তুই এখন রিমলিকে নিয়ে কি করবি ভাবছিস? ও তো এখন তোর বিয়ে করা বউ। আর তাহলে সিঁদুর মোছার প্রশ্ন আসছে কোত্থেকে? আর তুই এত বিরক্তই বা হচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। উফ, এই একই কথা সবাইকে বোঝাতে বোঝাতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি পড়ো। সবাইকে? ঠিক আছে, এক কাজ কর, তুই আমাকে আরো একবার বোঝানোর চেষ্টা কর, কারণ আমার মনে হয় বন্ধু হিসেবে আমি সেটা ডিজার্ভ করি। ওকে, তাহলে শোন, রিমলিকে আমি বিয়ে করেছি শুধুমাত্র ওকে বাঁচাতে, ওকে মুরাদিডাঙ্গা থেকে বের করে আনতে। কেন মা, কেন? যখন রিমলির জন্য কেউ কিচ্ছু ভাবছে না, তখন কেন নিজের জেচে অপমানিত হতে যাচ্ছ বলো? কেন মা মামিমার বিরোধিতা করে তুমি নিজের জায়গাটা নষ্ট করতে চাইছো? কেন বলো না? একদম কাঁদবে না, একদম কাঁদবে না। মামিমা কাল বললো না যে আমরা এখান থেকে কোথাও বেরিয়ে গিয়ে আলাদাভাবে বাঁচতে পারি কিনা সেটা মামিমা দেখবে। আমিও তোমাকে কথা দিচ্ছি মা, একদিন ঠিক নিজেদের চেষ্টায় আমরা নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে বাঁচবই। আর সেখানে কারোর দয়া, কারোর সাহায্য কিচ্ছু লাগবে না, আমাদের কিচ্ছু লাগবে না। আমার শুধু একটা রিকোয়েস্ট মা, তাকো আমার দিকে তাকো, শুধু তুমি কাঁদবে না প্লিজ। তুমি কেঁদো না মা, তুমি প্লিজ কেঁদো না। আমি আমার নিজের জন্য কাঁদছি না মা, আমি কাঁদছি ওই অভাগী মেয়েটার কথা ভেবে। ইস, কিভাবে সবাই অপমান করলো ওকে। কয়না, ওর তো কোনো দোষ নেই কয়না, ও তো শুধু পরিস্থিতির শিকার। ওর সাথে কেন এরকম করবে সবাই? কেন মা, তুমি কেন তুমি আবার রিমলির কথা ভাবছো? তুমি কেন বুঝতে
চাইছো না বলো তো? আমি তোকে কি হয়েছে বলো? কই না আমি রিমলি না কোনো সাধারণ মেয়ে নয় মা। মানে মানে ও মুরাদিডাঙ্গার দেবা মাস্টার, তার মেয়ে। দেখ, রিমলির মধ্যে আমি অনেক পোটেনশিয়াল দেখেছি, সেটা তুই তো ভালোভাবে জানিস। ওর দৃঢ়তা, সাহস, তেজ, ওর বুদ্ধি আমাকে ইমপ্রেস করেছে পরম। আমি জানি ওর মাধ্যমে আমি মুরাদিডাঙ্গাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারব। এবার ওর সাথে যদি ফুলকির বাবার বিয়ে হয়ে যেত, তাহলে কি সেটা সম্ভব হতো পরম? স্ট্রেঞ্জ, এই একটা কারণে তুই তুই রিমলিকে বিয়ে করলি? আচ্ছা, এটা কোনো সেন্সিবল মানুষ করে? আচ্ছা, এরপরে কি হতে পারে তোর কোনো আইডিয়া আছে? কি আর হবে পরম, সব যেরকম আগের মতো ছিল সেরকমই থাকবে, কিছুই চেঞ্জ হয়নি আর হবেও না। রিমলি যেমন আগের মতো পড়াশোনার সাথে সাথে বাড়ির কাজকর্ম করতো, সেটাই করবে। আচ্ছা, উদয়, তোর কি সব কিছু এতটা ইজি মনে হচ্ছে? পরম, তোরা তো রিয়াক্ট করছিস কেন বলতো? তুই মম পিসিমনি এত রিয়াক্ট করছিস কেন? কি এমন অন্যায় করেছি আমি? আর ওইদিকে রিমলি কি অদ্ভুত বিহেভ করছে তুই জানিস না? আমার তো ওর ওপর সব থেকে বেশি রাগ ধরছে। মানে ও তো সব কিছু জেনে শুনে আমার মনে হচ্ছে নাটক করছে। নাটক? আবার না তো কি? তোর মনে হচ্ছে রিমলি নাটক করছে? এক্স্যাক্টলি, নাটক করছে। বুঝলাম। কি বুঝলি শুনি? না, কিছু না। যাকে, তা তুই এখন সৃজার বিষয়ে কি ভাবছিস? কি আর ভাববো পরম, এতদিন ধরে যা ভেবে এসেছি তাই ভাবছি। কাল এনগেজমেন্ট ক্যান্সেল হয়েছে আর 6 মাস পর বিয়ে, সিম্পল। প্লিজ উদয়, চুপ কর। তোর এই মেন্টালিটির সাথে আমি কিছুতেই একমত হতে পারছি না। What you saying, bro? একটা মেয়েকে উদ্ধার করতে গিয়ে তুই বিয়ে করলি, এখন বলছিস তার কোনো দায়িত্ব নিবি না, তাকে পড়াবি, নিজের পায়ে দাঁড় করাবি, মুরাদি টাকা বাঁচাবি, ব্যাস। আচ্ছা, মানুষ রিমলির বিষয়টা তুই একবার ভাববি না? সে কি চায় কি চায় না ভাববি না? আচ্ছা, তোর একবারও মনে হচ্ছে না শুধুমাত্র তোর বাবার দিকটা ভাবতে গিয়ে তুই রিমলিকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছিস? কি কি বলছো তুমি? ঠিক বলছি। দাভাই দাভাই রিমলির ব্যাপারে এই সমস্ত কিছু জানে? জানে। আর শুধু তাই নয় কয়না, উদয় রিমলিকে প্রমিস করেছে যে ও ওকে শিক্ষিত করবে, নিজের পায়ে দাঁড় করাবে, মুরাদিডাঙ্গার ফেস তৈরি করবে। আর জানিস, রিমলি যে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, ওর মধ্যে যে একটা আগুন আছে, এই ব্যাপারটা উদয় রিমলিকে বুঝিয়েছে। কি বলছো তুমি মা? শুধু তাই নয়, অ্যাক্সিডেন্টের পর রিমলির পরিচয় গোপন করে উদয় ওকে এ বাড়িতে নিয়ে আসে। একটা কথা উদয় জানে না, আর সেই জন্যই হয়তো রিমলির সঙ্গে ওর বিয়েটা সিরিয়াসলি নিচ্ছে না। সেটা আমি তোকে বলবো। কি কি কথা মা? কই না, তোর মামা মানে উদয়ের বাবার ইচ্ছে ছিল দেবা মাস্টারের মেয়ের সঙ্গে উদয়ের বিয়ে হোক। তোর বাবা একজন রেসপেক্টেড পার্সন ছিল, যাকে মুরাদিডাঙ্গার প্রত্যেকটা মানুষ ভগবান হিসেবে মানতেন। আর হ্যাঁ, ঘটনাচক্রে তোকেও সেই মানুষগুলোই ভগবান হিসেবেই মানতে শুরু করেছে, আমি মানছি। কিন্তু তা বলে তুই যদি সত্যি সত্যি নিজেকে ভগবান মানতে শুরু করিস, তাহলে তো মুশকিল। যা খুশি তাই করছিস, যার তার জীবন নিয়ে খেলা করছিস। Just shut up! Shut up! কি হইল? গাড়ি বাবু এমন চেঁচামেচি করতেছেন কেন? গাড়ি বাবুর ঘরে তো এখন অরুণ দাদা বাবুর থাকনের কথা। এখন যাওয়াটা কি ঠিক হইব? ভুলে যাস না, তুই শুধু আমার বন্ধু।
চিহ্নস। ওকে, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, তাই তোর থেকে কোনো জ্ঞান আমি শুনতে চাই না। কথাটা মাথায় রাখিস। উদয় প্লিজ আমার একটা কথা শোন। তোর আমি আর কোনো কথাও শুনতে চাই না পরম। তুই আমায় ভগবান ভাবিস বা নাই ভাবিস, তোকে অ্যাটলিস্ট আমার লাইফ নিয়ে আর জ্ঞান দিতে আমি অ্যালাউ করবো না। তুই এখন আসতে পারিস, দরজাটা ওইদিকে। আজকের পর থেকে নিজেকে আমার বন্ধু হিসেবে পরিচয় দিবি না। আমি জানতাম বন্ধুত্বে কোনো লিমিটেশন হয় না, কিন্তু তুই আমার ধারণাটা ভেঙে দিলি, আমার চোখটা খুলে দিলি। থ্যাঙ্কস। অরুণ দাদা বাবু, আপনার জন্য চা নিয়ে আইলাম। আশ্চর্য, মেয়েটার উপর দিয়ে এত ঝড় যাওয়া সত্ত্বেও ওর মুখের এই হাসি একই রকম থাকে কি করে? কি হইল পরম দাদা বাবু, আপনার এত গম্ভীর দেখাইতেছে? কিছু হয়েছে? কিছু না। না, চাটা খান। রিমলি, হ্যাঁ, আজ দাদার সেই ইচ্ছে পূরণ হয়েছে কইনা। উদয় রিমলিকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে বাড়িতে তুলেছে। তুই কি বলছিস আমি সেটা অ্যাপ্রিসিয়েট করব না? রিমলিকে ওর স্ত্রী হিসেবে স্বীকার করব না? শুধুমাত্র বৌদির সাথে মতবিরোধ হবে এই ভেবে আমি আমি চুপ করে থাকবো? না না কইনা, কইনা আমি অসিত বরণ মুখার্জির বোন। আমি দাদার বোন হয়ে এটা হতে দিতে পারবো না। কইনা, আজ শেষবারের মতো বৌদির ভয়ে আমি চুপ করে থাকলাম, কিন্তু আর না। এই বিয়ের মর্যাদা রক্ষা আমাকেই করতে হবে। এর সাথে দাদার সম্মান জড়িয়ে রয়েছে, দাদার স্বপ্ন জড়িয়ে রয়েছে। কইনা, আমি দাদার স্বপ্নগুলোকে মিথ্যে হতে দিতে পারবো না মা। তুমি কেন বুঝতে চাইছো না মা? সেখানে দা ভাই এই বিয়েটাকে একটা স্ট্র্যাটেজি ছাড়া আর কিছুই ভাবতে রাজি নয়। সেখানে তুমি উপযাজক হয়ে মামিমার বিরুদ্ধে, গোটা পরিবারের বিরুদ্ধে যাবে। সেটাকে ভালো দেখাবে বলো? কইনা, উদয় আজকে বুঝছে না ঠিকই, কিন্তু একদিন ও ঠিক বুঝবে। ও বুঝবে মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করার মাহাত্ম্য কি। আর আমার বিশ্বাস সেদিন ও রিমলিকে আপন করে নেবে। ততদিন অবধি আগে রিমলিকে রক্ষা করতে হবে, এই সব কিছুর থেকে ওকে আগলে রাখতে হবে। যদি তাই হয় মা, তাহলে মামার স্বপ্ন পূরণের লক্ষ্যে
আমিও তোমার পাশে আছি। রিমলি, আমি তোমার দাদার মতো, তাই তোমার যখন যা ইচ্ছে হবে, যা দরকার হবে আমাকে বলবে। কোয়েনার কাছে আমার নাম্বার দেওয়া আছে, যখন ইচ্ছে ফোন করবে। আমি জানি তুমি একা, কিন্তু তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আপনি আপনি চিন্তা করবেন না দাদাবাবু, হঠাৎ একটা এইরকম ঘটনা ঘটে গেছে তো, তাই বাড়ির সকলে অভিমান কইরা আছে। কিন্তু আমি জানি এই বাড়ির সবাই, এই গোটা পরিবার আমার সাথে আছে। এত কিছুর পরেও রিমলি এই পরিবারকে নিজের পরিবার বলছে। ভগবান, কোন ধাতু দিয়ে গড়েছ ওকে? আসছি রিমলি। এই প্রথম কেউ আমার লগে নিজে থেকে সম্পর্ক তৈরি করলো, আমারে দাদা বইলা ডাকার অনুমতি দিল। কেষ্ট ঠাকুর, সত্যি তুমি আসো। এত খারাপের মধ্যেও একটা ভালো কিছু তো আমারে পাওয়াইয়া দিলা। হাউ কুড আই ডু দিস? ভুলে যাস না তুই শুধু আমার বন্ধু, গার্জেন নোস। ওকে, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। আর কোনোদিন তুমি ছোবে না আমাকে, আর মম বলেও ডাকবে না। আর আজকে তুমি যেটা করে ফিরেছো না রিমলি, তারপর একটা শব্দ যদি তোমার মুখ দিয়ে বেরোয় না, তাহলে তোমার জিভটা আমি জাস্ট টেনে ছিঁড়ে নেবো। কাকিমণি, এরকম একটা পরিস্থিতিতে রিমলিকে একা ছেড়ে দিলে আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারতাম। তুমি তো অন্য কারোর সঙ্গে ওর বিয়ে দিতে পারতে উদয়। তুমি বা তোমরা হয়তো সবাই এই বিয়েটাকে অস্বীকার করছো, কিন্তু এই মেয়েটাকে উদয় অ্যাকচুয়ালি বিয়ে করেছে, ওর মাথায় সিঁদুর দিয়েছে। সিঁদুর তো ওনার মঙ্গলের জন্য। আমি এটা বুঝতে পারব না পিসিমণি, আমি এটা বুঝতে পারব না। তুমি যখন একবার আমার উপর ভরসা করে ফেলেছো, তুমি দেখবে আমি কিছুতেই তোমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবো না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয়, ডিসঅ্যাপয়েন্ট। হ্যাঁ, করবো না। শোনো রিমলি, তোমায় আমি আগেই বলে দিয়েছি এই বিয়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই, তাই আমার অমঙ্গলের কথা তোমায় ভাবতে হবে না। আর এই নিয়ম কানুনেরও কোনো মানে আমার কাছে নেই। মনে হইতাছে না যে আপনি নিয়ম পালন করতে রাজি হইবেন। তেনারা হইলেন শহরের বড় মানুষ, তাকে জীবন এখন কি আর আমাদের সঙ্গে মিলবো? আমি তোদের ভাত কাপড়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এই নিয়মটা কিন্তু পালন করতেই হবে উদয়। নিজের মঙ্গল অমঙ্গল বিপদ আপদের তোয়াক্কা তুই করিস না, কিন্তু আমরা তো করি।